খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে জানাই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব প্রোগ্রামের পক্ষ থেকে আবার একবার স্বাগত। দর্শক, আমরা এই প্রোগ্রামে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি মোবারক স্বভাব শোনার সৌভাগ্য আমাদের নিয়মিত হচ্ছে। আজকে একটি বরকতময় মোবারক স্বভাব সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শিখব এবং আমল করার চেষ্টা করব। প্রতিদিনের ন্যায় আমাদের প্রোগ্রামে আলোচনা করার জন্য মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে থাকছেন। শুরুতে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত শ্রবণ করুন। আল্লাহর প্রিয় নবী, নবীদের নবী, আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা অনেক বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি পরিমাণে দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমাদের প্রোগ্রাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সাত ফরমান, নিশ্চয় তোমাদের জন্য সবচাইতে উত্তম শ্রেষ্ঠ আদর্শ হলো নবী পাকের আদর্শ। ওই ব্যক্তি কামিয়াব, ওই ব্যক্তি সফল যে তার জীবনকে সাজিয়েছে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক। দর্শক, আজকে আমাদের আলোচ্য যে বিষয়, যা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় করেছেন, তা হচ্ছে ব্যবসা। খাবার, পোশাক, থাকার স্থান হচ্ছে মানুষের মৌলিক প্রয়োজন। এই মৌলিক প্রয়োজনকে মেটানোর জন্য যে অর্থের প্রয়োজন হয়, মানুষ বিভিন্ন পন্থায় বিভিন্ন মাধ্যমে অর্থের যে ব্যবস্থা করে থাকেন, তার মধ্যে একটা উত্তম মাধ্যম পন্থা হচ্ছে বিজনেস, অর্থাৎ ব্যবসা। আমাদের প্রিয় আকা উভয় জাহানের দাতা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই ব্যবসার সাথে জড়িত হয়েছে। অনেকে ছোট ব্যবসা করতে রাজি হয় না, যে অনেক টাকা যখন হবে তখন আমরা ব্যবসা করব না। যে ব্যবসা এত উত্তম একটা আপনার ব্যবস্থাপত্র, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই যে কাজ করেছেন, ওই কাজটা কেমন হতে পারে, আর এর মধ্যে কি বারাকাত আছে, এর কি ফজিলত আছে, ব্যবসা কিভাবে করব, একজন ব্যবসায়ীকে কেমন হওয়া উচিত, ইসলামের দৃষ্টিকোণ থেকে যারা ব্যবসা বাণিজ্য করে হালাল উপার্জন যারা করে থাকে, তো তাদের মর্যাদা কেমন হবে। দর্শক, আমাদের হয়তো অনেকের এই বিষয়গুলো জানতে ইচ্ছে করে। তো আজকের প্রোগ্রামে ইনশাআল্লাহ মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে, আমরা তাদের থেকে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। তো দর্শক, আলোচনার দিকে যাব। মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের তালিব আত্তারি, তারপরে আমাদের সাব্বির আত্তারি, দুইজনে মাশাআল্লাহ আলোচনা আজকের প্রোগ্রামে করবেন। আমরা ওনাদের থেকে ইনশাআল্লাহ শুনবো। শুরুতে আমার ডান দিকে আমাদের তালিব ভাই ইনশাআল্লাহ সাথে রয়েছেন। আমরা আজকের যে আলোচ্য বিষয়, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবসা করেছেন, ব্যবসার সাথে সম্পর্ক রেখেছেন, এ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। আজকের যে বিষয় খুবই চমৎকার, ব্যবসা বাণিজ্য। এটা এমন একটা বিষয়, ব্যবসা বাণিজ্য করা এমন একটা প্রিয় জিনিস যেটা স্বয়ং আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যদি আমরা ব্যবসা এই নিয়তে করি যে আমার আকা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাহলে ব্যবসা বাণিজ্য করাও আমাদের সওয়াবে পরিণত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি প্রিয় ইসলামী ভাই, আমরা ব্যবসা বাণিজ্য তো করি, এর উদ্দেশ্য হয় টাকা পয়সা উপার্জন। তো ইমরান ভাই, ব্যবসা হোক, চাকরি হোক, যে কোনো কাজ হোক না কেন, উদ্দেশ্য হয় কি টাকা উপার্জন করা। তো টাকা তো অনেকে উপার্জন করে নেয়, কিন্তু ব্যবসা বাণিজ্যের বা চাকরির করার মূল উদ্দেশ্য হওয়া উচিত যে এই ব্যবসা দ্বারা আমি জান্নাত অর্জন করব। টাকা তো সকলে উপার্জন করে নেয়, যে কাজ করুক, হালাল করুক হারাম করুক, টাকা পেয়ে যায়। কিন্তু এমন ব্যবসা করা, এমন চাকরি করা, যে চাকরির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাহরিম আয়াত নম্বর 6 কোরআনে মাজিদ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার গণদেরকে বলেছেন যে হে ঈমানদারগণ, তোমরা নিজেকে, নিজের পরিবার পরিজনকে সেই আগুন থেকে বাঁচাও যার ইন্ধন মানুষ এবং পাথর। তো আমরা ব্যবসা বাণিজ্য করব, ব্যবসা বাণিজ্য করার আগে যদি আমরা এই নিয়ত করে নেই ভাই যে আমি এই ব্যবসা দ্বারা আমার পরিবার পরিজনকে হালাল উপার্জনের মাধ্যমে তাদেরকে আমি ভরণ পোষণ করব, তাদেরকে লালন পালন করব, তাহলে এই আয়াতের উপরও আমল হয়ে যাবে যদি নিয়ত সঠিক থাকে। আর নিয়ত হচ্ছে মেইন। আপনি দেখেন কোরআনুল করিমের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কিতাব যাকে বলা হয় সারা বিশ্বের মধ্যে যা বিখ্যাত অর্জন করেছে, সুপ্রসিদ্ধ, সবচেয়ে বেশি যা পড়া হয়, তার নাম হচ্ছে সহিহুল বুখারী। তো এই কিতাব হযরতে সাইয়েদনা ইসমাইল বিন বুখারী, মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। তো ইনি এই হাদিসে পাক কিভাবে লিখেছেন, তিনি প্রত্যেক হাদিস লেখার পূর্বে তিনি গোসল করতেন, 2 রাকাত নামাজ আদায় করতেন, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক লিখতেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ইমরান ভাই 6 লাখ হাদিসে পাক মনে ছিল, স্মরণ ছিল, তিনি মুখস্থ করেছিলেন। সুবহানাল্লাহ। তো এই 6 লাখ হাদিসের মধ্যে তিনি বুখারী শরীফ আপনি দেখবেন যে 7576 বা এরকমই 7500 বার আপনার হাদিসে পাক তিনি উল্লেখ করেছেন। তো 6 লাখ বার হাদিসে পাক মুখস্থ ছিল, কিন্তু তিনি 7500 হাদিসে পাক কত চয়েস করে, কত কালেক্ট করে তিনি করেছেন। তার মানে জানা হচ্ছে যে প্রত্যেকটা হাদিস কতই না গুরুত্বপূর্ণ। 6 লাখ থেকে 1 লাখও তিনি করেননি উদ্ধৃতি, তিনি করেছেন 7500 হাদিসে পাক। তো এই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি সর্বপ্রথম যে হাদিসে পাক নিয়ে এসেছেন, জি, সেই হাদিসে পাক হচ্ছে নিয়তের ব্যাপারে। জি, হাদিসে পাকে রয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো তিনি এত হাদিসে পাক মুখস্থ ছিল, তিনি 7500 প্রায় আপনার বুখারী শরীফের হাদিসে পাক উদ্ধৃত করেছেন। সবচেয়ে প্রথম যেটাকে প্রাধান্য দিয়েছেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সেটি হচ্ছে নিয়ত। মানুষের নিয়ত, বান্দার নিয়ত জান্নাতে তাকে প্রবেশ করিয়ে দেয়। ভালো নিয়ত মানুষকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। তো আমরা তো ব্যবসা বাণিজ্য করছি, চাকরিজীবী, আমরা অনেকেই কাজ করি, কর্ম করি। তো এগুলো করার পূর্বে আগে আমরা দেখি এটা আমরা কিসের জন্য করছি। শুধু টাকা কামানো, টাকা উপার্জন করার উদ্দেশ্য যেন না হয়। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি আপনার কাজ যদি আমরা চাই না এটি সওয়াবে আমি পরিণত করতে পারি। আমরা জানি অনেকেই বলে ভাই নামাজ পড়েন, নামাজ পড়েন মানে ইবাদত করেন। আমরা বুঝি নামাজই মানে ইবাদত, তিলাওয়াত করাই মানে ইবাদত, এছাড়া কোনো ইবাদত নেই। ব্যবসা করেও যেও
আল্লাহ তাআলাকে রাজি করা যায়, জি ব্যবসার মাধ্যমে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, দর্শক তখনই হবে যেটা আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী বললেন যে আমার উপার্জনের নিয়ত যাতে করে হয় যে আল্লাহ তাআলাকে আমি সন্তুষ্টি করব কিভাবে। অর্থাৎ প্রথমত হচ্ছে হালাল উপার্জন করতে হবে, আর এর মাধ্যমে আমার পরিবারের যে হক, সে হকগুলো আমি আদায় করব। মায়ের হক আদায় করব, স্ত্রীর হক আদায় করব, সন্তানের হক আদায় করব। তারপরে আপনার যেখানে জাকাত দেওয়ার প্রয়োজন জাকাত টাকা আদায় করব, যেখানে সাদেকা করার প্রয়োজন সেখানে সাদেকা আদায় করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে একটা স্বভাব, এর মধ্যে যে বিজনেস ব্যবসার যে আমরা আজকে প্রোগ্রামে যে আমাদের আলোচ্য যে বিষয়, সাহাবায়ে কেরামের মধ্যে বেশিরভাগ অনেক ব্যবসা করতেন। আমরা যখন সাহাবায়ে কেরামের পরে আজ পর্যন্ত পৃথিবীতে যারা শ্রেষ্ঠ মানুষ যারা বিদায় নিয়েছেন, তারা ব্যবসাটাকে বেশিরভাগ গুরুত্ব দেওয়ার মূল কারণ ছিল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই ব্যবসা করেছেন। এই কারণে তাই আলহামদুলিল্লাহ হয়তো আজকের প্রোগ্রাম এর আলোচনা শুনে প্রোগ্রাম দেখে হয়তো অনেকের নিয়ত তৈরি হবে যে আমি কেন এই বরকত থেকে বঞ্চিত থাকব। দুইটা লাভ, একটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিসবত হাসিল হবে, অন্যদিকে উপার্জনের মধ্যে সবচেয়ে বেশি বারাকাত হচ্ছে ব্যবসার মধ্যে। আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাব্বির ভাই থেকে কিছু আলোচনা শুনবো, এর পূর্বে কয়েকটি কল নেব দর্শক ইনশাআল্লাহ, তারপর আমরা আবার আলোচনাতে আসবো। আমাদের একটি ভিডিও প্যাকেজ আমাদের প্রোগ্রামে আমরা চালানোর চেষ্টা করি, তাও ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কল চালিয়ে দিন। নারায়ণগঞ্জ থেকে রেজাউল করিম, আপনাদের চ্যানেল দেখতেছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার পরিবারের সবাই দেখে মাদানী চ্যানেল, আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে সবসময় যতটুকু সম্ভব মাদানী চ্যানেল দেখার, মাদানী চ্যানেলের সঙ্গে থাকার তৌফিক দিন। জি, নেক্সট কল। আমি চট্টগ্রাম থেকে, আমার নাম মোহাম্মদ শওকত আলী। আজকের যে অনুষ্ঠান অনেক সুন্দর অনুষ্ঠান আমরা দেখতেছি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া। আমরা ইনশাআল্লাহ আলোচনা তো অবশ্যই হবে, আলোচনা শুনবো, সাথে আপনাদের কলকেও আমরা শামিল রাখার চেষ্টা করব। দর্শক, প্রোগ্রাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক সত্তার মোবারক স্বভাবগুলো যদি মানুষের জীবনে বাস্তবায়ন হয়, তাহলে ওই মানুষটা হয়ে যাবে শ্রেষ্ঠ, ওই মানুষটা হয়ে যাবে সবচেয়ে বড় দামি। তা আসুন আমরা মৌলিক দাওয়াত ইসলামী থেকে ইনশাআল্লাহ শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমরান ভাই, আজ যে টপিক ব্যবসা বাণিজ্য, আপনারা আলোচনা করেছেন যেটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নাত এবং খুবই বরকতপূর্ণ একটি ইবাদত আমল এটা, আলহামদুলিল্লাহ। তবে প্রত্যেকটি কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। ব্যবসার ক্ষেত্রে কয়েকটি নিয়ত যদি আমরা এটাকে শামিল করতে পারি, সর্বপ্রথম যদি আমি নিয়ত করি যে আমি লোকদের সামনে হাত প্রসারিত করা থেকে বাঁচব, ব্যবসার প্রথম নিয়ত যে আমি কারোর সামনে হাত প্রসারিত করব না। দ্বিতীয় হচ্ছে হারাম থেকে নিজেকে বাঁচাবো। তৃতীয় হচ্ছে আমার সন্তান সন্ততি যারা আছে তাদের প্রয়োজন মেটানোর জন্য আমি ব্যবসা করব। এই তিনটি বেসিক নিয়ত থাকতে হবে। এখন যদি আপনার যতটুকু প্রয়োজন, এই প্রয়োজনের বাইরে আপনি যখন ইনকাম করছেন, আপনার জরুরতের বাইরে যখন আপনি ইনকাম করছেন, তখন আপনি নিয়ত করতে পারেন যে আমি যা অধিক ইনকাম করছি, আল্লাহ তাআলা আমাকে যে রিজিক দান করেছে, এই রিজিকের মাধ্যমে আমার সমাজে, আমার এলাকায়, আমার পরিবারে যারা গরিব রয়েছে, অভাবী রয়েছে, তাদের অভাবকে আমি দূর করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর নিয়ত। এই নিয়ত, কিন্তু এই চারটির বাইরে যখন আপনি অন্য কোনো কিছু নিয়ত করবেন, তখন অবশ্যই এটা দুনিয়ার দিকে চলে আসবে। এই ব্যবসাকে আমরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হিসাবে গ্রহণ করে নিতে পারি, এবং শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, পূর্বের আম্বিয়াদেরও এটা সুন্নাত। সুবহানাল্লাহ, অন্যান্য নবীগণও ব্যবসা বাণিজ্য করেছে, এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণও একে অপরে বেচা কেনা, কাপড়ের ইত্যাদির ব্যবসা বাণিজ্য করেছেন। এবং সাহাবায়ে কেরামের পর আইম্মারা, উলামারা, সালেহিনরা, নেককার বান্দারা, আউলিয়ারা ব্যবসা বাণিজ্য করেছেন।
যেমন যদি আম্বিয়াদের জিকির করি তাহলে মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম কাপড় সেলাইয়ের কাজ করতেন, কাপড় সেলাই করতেন। তারপর খেতে খামারে কাজে লেগে যান। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লাকড়ির পেশা, হযরত ইদরিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দর্জি, হযরত হুদ ও সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবসা করতেন, এবং হযরত ইব্রাহিম ও লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম খেতে খামারে, এবং হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু লালন পালন করতেন। এমনইভাবে আম্বিয়ারা ব্যবসা বাণিজ্য করেছেন। তো আমাদের জীবনে আমি আপনি যে টার্গেট করি যে খুব শর্ট টাইমে শর্টকাটে আমি অতি উন্নত মানে উপরের দিকে যেতে থাকবো অল্প সময়ে, তো আমি যে অল্প সময়ে নিজেকে নিজের স্ট্যাটাস বাড়ানোর জন্য, নিজের সম্পদ বাড়ানোর জন্য যে টার্গেট করেছি, আমি আপনি যে ব্যবসা শুরু করেছি, এই স্টার্টিংয়ে আমার নিয়তটা কী ছিল? আমি কি এই আম্বিয়াদের সুন্নাতের নিয়ত করেছিলাম? আমি কি হালাল রিজিক উপার্জনের নিয়ত করেছিলাম? আমি কি এটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত মনে করে গ্রহণ করেছিলাম, নাকি দুনিয়ার মহত্বে দুনিয়ার ভালোবাসায় পরে গ্রহণ করেছি? ইমরান ভাই হাদিস শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার অনেক ফজিলত এবং বলেছেন যে হকের সাথে ব্যবসা বাণিজ্য করলো ওই ব্যবসায়ী কিয়ামতের দিন নবীদের সাথে থাকবে, সিদ্দিকিনের সাথে থাকবে। তো ওই রকম ব্যবসায়ী তাদের গুণাবলী রয়েছে, সে কখনো মিথ্যা বলে না, ঠিক আছে, মানুষের উপর তার হক ইখতিলাফি করে না, এবং আমানত রাখলে আমানতের খেয়ানত করে না, লেনদেন ঠিক রাখে। তো আমরা যখন কারো কাছ থেকে নেই তখন তার ওই মালের মধ্যে, ওই বস্তুর মধ্যে খুঁত বের করি যে তোমার এটা ওটা। আর যখন আমি কারো কাছে বিক্রি করি তখন তার মুবালগার সাথে অতিরিক্ত প্রশংসা করে, এটা এমন এটা এমন, কিন্তু বাস্তবে কিছু হয় না। তো এইভাবে মানুষকে মিথ্যা বলে বলে আমরা ধোঁকা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। একদিকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা সত্যবাদী, যারা ব্যবসায়ী যারা হবে তাদের জন্য সুসংবাদ। অন্যদিকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের ব্যাপারে বলেছেন ব্যবসায়ী লোকেরা অসৎ, মানে অসৎ বললেন। মানে একদিকে যে ব্যবসায়ীদের ব্যাপারে বলা হচ্ছে যারা ব্যবসা করবে তারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথেই জান্নাতে যাবেন। অন্যদিকে কেন বলা হচ্ছে আজকে আপনার ব্যবসা, প্রথমত আমরা ব্যবসা করব, দ্বিতীয়ত ব্যবসা আমরা ওই মোতাবেক করব যেভাবে ইসলামী তরিকা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে আজমাইন তারা যেভাবে ব্যবসা করেছে আমরা সেভাবে ব্যবসা করব। প্রথমে আমরা নিয়ত করি যে আমরা সৎভাবে হালালভাবে ব্যবসা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, ওই নিয়তে ইনশাআল্লাহ আমি ব্যবসা করি। এটা প্রথম নিয়তের মধ্যে আমরা এটাকে কী করি, আমরা হয়তো আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের এলাকায় অসংখ্য ব্যবসায়ী, কেউ বড় অথবা কেউ ছোট, অনেক ব্যবসায়ী, কিন্তু সে জানে না যে ব্যবসা করার আগে তাকে নিয়তগুলো করলে তার ব্যবসার মধ্যে বরকত হবে, কিন্তু এটা অনেকেই জানে না। মাশাআল্লাহ আমরা শুরুতে আমরা যে উপার্জন করব, আমরা বিজনেস করব, আমাদের নিয়ত কি হবে, মাশাআল্লাহ খুব অনেকগুলো পয়েন্ট আমরা নিয়ত সম্পর্কে আমরা শুনলাম। দেখুন, যদি কোনো ব্যক্তি এটা জানতে পারে এই কাজ করলে আল্লাহ তাকে ভালোবাসবে, দর্শক আল্লাহর বান্দা যে আল্লাহকে ভালোবাসে সে কি ওই কাজটা করবে না? সবাই বলবো অবশ্যই সে ওই কাজ করবে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো আপনার হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে যারা ব্যবসা করে পেশার মধ্যে যারা ব্যবসায়ী, ওই ব্যবসায়ী মুসলমানদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। সুবহানাল্লাহ। দেখেন, আমরা তো অনেক সময় নামাজের ব্যাপারে আমরা শুনি, বিভিন্ন ইবাদতের ব্যাপারে এই আমল করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, যেমন সবরকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। এভাবে বিভিন্ন যে ইবাদত, বিভিন্ন আমলের ব্যাপারে আমরা সবসময় শুনে থাকি। সেম যারা পেশাদার, যারা অবশ্যই আল্লাহ ওই ব্যবসায়ীকে ভালোবাসবে যে ব্যবসায়ী সত্যবাদী হবে। কেন হাদিসে পাকের মধ্যে এমন আলোচনা এসেছে যে রুজি উপার্জনের আপনার 10 ভাগের 9 ভাগ বারাকাত আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে রেখেছে। সুবহানাল্লাহ। 10 ভাগের 9 ভাগ। আপনি অনেক সময় দেখবেন যে অনেকে ছোট্ট পরিশোধে ব্যবসা করে, সে যেভাবে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে
জীবনযাপন করে, বড় থেকে বড় চাকরিজীবী সেভাবে পারে না। অবশ্যই মহান রব্বুল আলামিন এই কাজ আম্বিয়া একরাম করেছেন, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করেছেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করার জন্য তাগিদ দিয়েছেন, তাই আল্লাহ তাআলা এই কাজের মধ্যে অনেক বারাকাত রেখেছেন। আমাদের আজকে যে ভিডিও প্যাকেজ তা ইনশাআল্লাহ দর্শক আপনাদেরকে দেখাবো, তারপর আবার আমরা ইনশাআল্লাহ আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আজকে যে আমাদের আলোচ্য বিষয় রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়ী জিন্দেগি তা আলোচনা ইনশাআল্লাহ আবার শ্রবণ করব। দিয়ে চালিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে মহা সুসংবাদ তাদের জন্য যারা কিনা হালাল উপার্জনের জন্য ব্যবসাকে বেছে নিয়েছেন। কোরআন ও হাদিসে ব্যবসার প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফরজ ইবাদতের পর যেমন নামাজ, রোজা, যাকাত ইত্যাদির পর হালাল উপার্জনের জন্য জায়গাকে বেছে নেওয়া, হালাল উপার্জনের স্থানকে বেছে নেওয়া, এটাও ইবাদত, ফরজের সমতুল্য। বুখারী শরীফের হাদিসে বর্ণিত হয়েছে, ওই খাবার সর্বাধিক উত্তম যা সে নিজ হাত দ্বারা উপার্জন করে। আমাদের নবী আলাইহিস সালাম কোনো উপার্জন করেছেন, নিজ হাতে ব্যবসা বাণিজ্য করেছেন। যেমন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ব্যবসা করেছেন, চাষাবাদ করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম লৌহ বর্ম তৈরি করেছেন। আর আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ব্যবসা বাণিজ্য করেছেন। তার চাচা আবু তালিবের সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ব্যবসায়ের কাজে গিয়েছেন এবং নিজের যে কর্মদক্ষতা ছিল, ব্যবসায়িক যে ধারণা ছিল, তা দ্বারা সবাইকে অনেক বেশি প্রশংসায় ভাসিয়েছেন। আর ওনার সত্যবাদিতার জন্য লোকেরা, তখনকার আরববাসীরা ওনাকে আল আমিন নামে ভূষিত করেছেন। ওনার ব্যবসায়ীর সুনাম পৃথিবীর আনাচে কানাচে পড়ে গিয়েছিল। আজকে আমরা যারা ইন্টারন্যাশনাল বিজনেস করি, পৃথিবীর এই পাশে ওই পাশে, এই কান্ট্রিতে ওই কান্ট্রিতে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ব্যবসা করেছে। সারা পৃথিবীতে ওনার ব্যবসা ছিল। ওনার মতন সৎ ব্যবসায়ী দ্বিতীয় খুঁজে পাওয়া যায় না। আর ব্যবসায়ীদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর হাদিসে কারিমা রয়েছে, যদি আমরা শ্রবণ করি হয়তো আমাদের দিল খুশি হয়ে যাবে। যদি আমাদের ব্যবসায় কোনো শরীয়ত খেলাফি কাজ থেকে থাকে, ইনশাআল্লাহ আমরা দূরীভূত করার চেষ্টা করব। কেননা এখানে তো কয়েকদিন মাত্র ব্যবসা করব, আখিরাত তো পড়ে রয়েছে। হাদিস শরীফে এসেছে, মুসলমানদের কর্তব্য হলো সবসময় আল্লাহকে স্মরণ করা এবং হালাল রিজিক উপার্জন করা। তিরমিজি শরীফে এসেছে, সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী আলাইহিস সালাম সত্যবাদী ও শহীদদের সাথে উঠবে। সুবহানাল্লাহ। তো আমরা কে না চাই কাল হাসরের মাঠে নিজেদের অবস্থানকে, নিজেদের যে অবস্থান রয়েছে সেটাকে সঠিক রাখতে, সমুন্নত রাখতে। তো কেন আজকে আমি আপনি ব্যবসায়িক কাজে নিজেকে বিভিন্ন ধরনের ঝামেলায় জড়িয়ে নিচ্ছি? কেন আমি মিথ্যার আশ্রয় নিচ্ছি? কেন আমি আপনি শরীয়তের খেলাফ কাজ করছি? তা আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহা ওই সুসংবাদকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য শরীয়ত অনুযায়ী, সুন্নাত অনুযায়ী ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যা শুনলাম, আল্লাহ আমাদেরকে আমলে নেওয়ার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। অনেক সময় একটা শব্দ দর্শক শ্রোতা আমাদেরকে আমরা অনেক সময় শুনতে পাই যে আমি অনেক দিন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমার চাকরি হচ্ছে না। এই অভিযোগ হয়তো প্রতিটা শহরে, প্রতিটা গ্রামে, প্রায় ঘরের মধ্যে কিন্তু দর্শকের ধরনের হয়তো অভিযোগ থাকবে, চাকরি হচ্ছে না। আচ্ছা, চাকরি একটা মাধ্যম, উপার্জনের একটা মাধ্যম, কিন্তু প্রতিটা মানুষ আপনার অনেক সময় বিভিন্ন কারণে আপনার যত মানুষকে চাকরির মধ্যে নেওয়ার প্রয়োজন এর অভাব হয়ে যেতে পারে। তা এই মুহূর্তে আমি আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু আমাদের আজকে যে আলোচ্য বিষয় হচ্ছে ব্যবসা বাণিজ্য, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, সাহাবা একরাম করেছেন, বুজুর্গানের দিন আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অসংখ্য বুজুর্গানের দিন যদি আমরা যারা ব্যবসা করেছেন তাদের লিস্ট তৈরি করা হয় তো তাদের নাম বলতে বলতে আজকে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। বানিয়ে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলুস সুন্নাত আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদিরি দামাত বারাকাতুহু আলিয়া, উনি ওনার উপার্জনের যে মূল মাধ্যম ছিল
এখনও তা হচ্ছে বিজনেস, তাও ব্যবসা। হয়তো এক সময় উনি বিজনেসে ব্যবসাতে টাইম দিয়েছেন, হয়তো এখন ওনার শারীরিক অবস্থা বয়সের কারণে হয়তো উনি টাইম দিতে পারছেন না, কিন্তু উনি একজন ব্যবসায়ী। তো ব্যবসা খুবই বরকতময় একটা জিনিস। আমরা আমাদের সময়কে আমরা নষ্ট করব না। আমরা যেখানে আমরা বসবাস করি, আজকের প্রোগ্রাম থেকে বলবো আমরা সময় নষ্ট করব না। অনেকে দীর্ঘদিন থেকে শোনা যায় আজকে আমি 3 বছর থেকে আমি বেকার, আমার কোনো চাকরির কোনো ব্যবস্থা হচ্ছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই সকল ভাইদেরকে বোঝার তৌফিক দিক। আপনি কিছু টাকার মাধ্যমে আমরা চাইলে ছোটোখাটো, মানুষ ছোট থেকে বড় হয়। আপনি হতে পারে আপনি অনেক বড় শিক্ষিত একজন পার্সন, আপনি দীর্ঘদিন লেখাপড়া করছেন, হয়তো ছোট ব্যবসা করতে আপনার লজ্জাবোধ হতে পারে। ব্যবসার মধ্যে কোনো লজ্জা নেই। আমরা হয়তো বিভিন্ন সময় আমাদের দেশেও আমরা দেখেছি, আমাদের গ্রামও আমরা দেখেছি যে অনেক শিক্ষিত পার্সন তারা যখন চাকরি না হওয়ার কারণে তারা ছোটোখাটো ব্যবসা নিয়েছেন, বিজনেস করেছেন। তা বিজনেস করার পরে খুব অল্প দিনের মধ্যে তারা অনেক লাভবান হয়েছেন। অত চাকরি করে যে পজিশানে যাওয়া সম্ভব ছিল না, এর চেয়েও বড় অবস্থানে তারা পৌঁছেছেন বিজনেসের মাধ্যমে। অবশ্যই আমরা কখনো আমাদের সময়কে নষ্ট করব না। আমরা ইনশাল্লাহ ব্যবসা করার, ভালো ব্যবসা করার, ভালো মানের আমরা ব্যবসা করার ইনশাআল্লাহ যেমন মানসিকতা রাখবো। আল্লাহ তাআলা তৌফিক দিক। ইমরান ভাই, ব্যবসায়ীরা সফলতার বিষয় বলতেছেন, জি, ব্যবসায়ীরা সফলতা কিভাবে পায়? একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী হযরত সাইয়্যিদুনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আশরায়ে মুবাশশারের মধ্যে একজন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জাহিরি হায়াতে জান্নাতি বলে ঘোষণা করেছেন, যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তার মধ্যে ইনি একজন আশরায়ে মুবাশশারের মধ্যে। হযরতে সাইয়্যিদুনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার কাছে জিজ্ঞাসা করা হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো যে আপনি ব্যবসার মধ্যে, ব্যবসা বাণিজ্যে এত সফলতা কিভাবে অর্জন করেছেন? তখন তিনি এত চমৎকার একটি উত্তর দিয়েছেন। তিনি বলেন যে আমি কখনো কোনো জিনিস না দেখে ক্রয় করিনি, সুবহানাল্লাহ, কোনো জিনিসকে না দেখে ক্রয় করিনি এবং অল্প লাভকে ছেড়ে দেইনি। সুবহানাল্লাহ। আমরা কিন্তু অপেক্ষায় থাকি একে পরিবর্তন করে অন্যের থেকে যেন বেশি উপার্জন করি। এবং ইনি বলতেছেন আমার সফলতার একটা কারণ যে আমি কখনো কোনো কিছু কেনার সময় না দেখে কিনি না, ভালো করে দেখার জন্য কিনেছি। এবং যখন আমি সেল করি তখন আমি অল্প লাভকে মেনে নেই, অল্প লাভেই তিনি কি করে দেন? সেল করে দেন, দিয়ে দেন। তারপর বলেন আল্লাহ তাআলা, তারপর তিনি বলেন যে আল্লাহ তাআলা যাকে চান বরকতে পরিপূর্ণ করেন। সুবহানাল্লাহ। তিনি এটা প্রকাশ করে দিলেন যে এটা আমার কোনো যোগ্যতা নয়, বরঞ্চ আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে চান তাকে বরকত দান করেন। আমার ব্যবসার পিছনে এটা তো একটি কারণ, কিন্তু মূল কারণ হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার বরকত। এখানে একটা বিষয় মাশাআল্লাহ, দর্শক যারা বিজনেস করে তাদের জন্য কত সুন্দর একটা আইডিয়া সাহাবী রাসূল থেকে শিক্ষা, সেটা হচ্ছে যে অল্প লাভে তিনি কি করেন, মাল সেল করেন। দেখেন এখানে অবশ্য সাহাবায়ে কেরাম তো জান্নাতি, সাহাবায়ে কেরামের মর্যাদা কি বলবো, ওনারা মানুষের প্রতি দয়া, মানুষের প্রতি মহব্বত। আজকে তো আমার কথা হলো আমার মাল দরকার, আমার টাকা দরকার, আমার অর্থ দরকার, হোক ওই লোক যে আমার কাছে কেনার জন্য আসলো, লোকটা অসহায়, লোকটা দুর্বল, আমি যে তাকে অল্প লাভ করে যে তাকে দিয়ে দেব, এই মন মানসিকতা কয়জনের আছে? আরে বাবা ভাই, আপনার কাছে 2 ধরনের কাস্টমার আসতে পারে। এক কাস্টমার সে ধনী, এক কাস্টমার হয়তো আমার মতো গরিব, এ ধরনের হতে পারে। এখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যারা ছিলেন, তার আল্লাহ তাআলা তাদেরকে কেমন মর্তবা মর্যাদা দিয়েছেন যে তারা আমাদেরকে শেখাচ্ছে যে প্রয়োজনে অল্প লাভে যদি আমরা চাই সওয়াবের আশায় দয়া করো, দয়া করা হবে। দয়া করো, দয়া করা হবে। ইমরান ভাই, একটি ঘটনা শুনি যে 2 জন মিলে ব্যবসা শুরু করে। একজন খুবই বৃদ্ধ মানুষ, মুরব্বী, তার শুধু ঘরে স্ত্রী ছিল আর কেউ না। আরেকজন যুবক, তার ঘরে স্ত্রীও আছে, তার মা বাবা আছে, তার সন্তানই আছে। তো 2 জন মিলে ব্যবসা, এখন তো মিলে ব্যবসা করে না মানুষ, বলে কার সাথে ব্যবসা করবো, সে তো আমাকে ধোকা দিয়ে দেবে, ধোকার কারণে মিলে না। আগে এরকম জামানা ছিল, তারা মিলেমিশে ব্যবসা করেছে। তো 2 জন ক্ষেত খামার করেছে, জমি চাষ করেছে আর কি। পরে যখন ফসল পেকে গেল, ফসল কাটা হলো, গম বা জব যাই হোক, তো সবগুলোর স্তূপ তৈরি করা হলো। তো স্তূপকে উভয়জন সমান সমান করে ভাগ করে নিল।
আর ভাগ করে তারা পরামর্শ করলো যে আপনি আপনার স্তূপ থেকে নিয়ে বাসায় যাবেন, আমি পাহারা দিব, যখন আপনি আসবেন আমি নিয়ে যাব, আপনি পাহারা দিবেন। এটা ছিল আদাল, যে তারা সমান সমান করে ভাগ করে নিয়েছে। আল্লাহ এখন যখন মুরব্বী তার বস্তা ভরে যখন বাসায় যায়, তখন এই যুবক চিন্তা করে যে আমি তো যুবক, আর এই যে যা আছে এটা তো বছরের আগে শেষ হয়ে যাবে, পরে আমি পরিশ্রম করে কাজকর্ম করে আবার উপার্জন করে নিব, কিন্তু এই মুরব্বী কি করবে? এর যখন শেষ হয়ে যাবে এ তো আর পরিশ্রম করতে পারবে না, মুরব্বী মানুষ। তখন কি করলো, নিজের ভাগ থেকে একটু করে আবার সুবহানাল্লাহ এটা দিয়ে দেওয়া শুরু করলো। যখন এই মুরব্বী চলে আসলো, যখন যুবক আবার বাসায় গেল, তখন এই মুরব্বী চিন্তা করে আমার বাসায় তো কেউ নয়, এই যুবকের যখন শেষ হয়ে যাবে কি করে উপার্জন করবে? আল্লাহ আল্লাহ। তখন আবার এই নিজের স্তূপ থেকে এর স্তূপে দেওয়া শুরু করলো এক ভাগ। আল্লাহ এখন প্রতিবার মুরব্বী যায়, যুবক নিজের থেকে এখানে দেয়, যখন যুবক যায় মুরব্বী এখান থেকে এখানে দেয়। আল্লাহ আল্লাহ। এদের গম দ্বারা এদের ঘর ভরে গিয়েছে, কিন্তু গম শেষ হচ্ছে না এখানে। মানে আল্লাহ তাআলা এহসান ছিল না, যুবক মুরব্বীর উপর এহসান করলো, মুরব্বী যুবকের উপর এহসান করলো। মানে ওই যোগও ছিল, ওই যুগ আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, ওই যোগ ছিল। কিন্তু বাস্তবে এখন দেখেন ওই যুগ আল্লাহ তাআলা বরকত দিয়ে দিল না, যে ঘর ভরে গেছে কিন্তু এখানে স্তূপ শেষ হচ্ছে না, আল্লাহ তাআলা বরকত দিয়েছে। আর আমাদের মধ্যে যদি হতো, এখন মুরব্বী সরার আগে যুবক কি করতো, আগে ওখান থেকে টেনে নি। এটাই তো আজকে এটাই হচ্ছে দর্শক, আল্লাহ আমাদেরকে বুঝার আকলে সালিম, আল্লাহ সহিহ বুঝ আল্লাহ আমাদেরকে নসিব করো। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আমাদেরকে বিষয়গুলো স্মরণ করিয়ে দিচ্ছে, সে আমাদের আসলাফ বুজুর্গানে দিন তারা একে অপরের সাথে কেমন লেনদেন করতেন, ব্যবসায়িক ক্ষেত্রে তারা কীভাবে আদান প্রদান করতেন। একটা খুবই চমৎকার একটি ঘটনা, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিজনেস। এই বিষয়টা ইনশাল্লাহ বলে আমি ইনশাল্লাহ তালিব ভাইয়ের কাছে আসবো। খুবই চমৎকার ইনশাল্লাহ। যারা এই মুহূর্তে আমরা মাদানী চ্যানেলের সাথে আমরা প্রোগ্রাম দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকেও বলবো খুব মন দিয়ে শ্রবণ করবেন। আর যার ঘটনা তিনিও খুব আল্লাহওয়ালা ছিলেন, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার পীর মুর্শিদ যিনি ছিলেন সৈয়দ কুতুবে মদিনা, সুবহানাল্লাহ, কুতুবে মদিনা জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহ তাআলা আলাইহি কে প্রশ্ন করল, হুজুর পূর্বের মদিনাবাসীদের কোনো ঘটনা যদি আপনার স্মরণ থাকে আমাদেরকে একটু বলুন। তো সৈয়দ কুতুবে মদিনা রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এক ব্যবসায়ী সম্পর্কে কিছু তথ্য পেশ করলেন। আচ্ছা, কোথায়কার ব্যবসায়ী? মদিনায় তৈবার, আল্লাহ মদিনায় তৈবার ব্যবসায়ী। তখন কুতুবে মদিনা বলেন যে একজন বিজনেসম্যান, একজন সওদাগর প্রচুর বেশি পরিমাণে তার কাপড় ক্রয় করার জন্য মার্কেটে গেলেন। তো মার্কেটে যাওয়ার পরে তার পরিমাণটা একটু বেশি। যে দোকানে প্রবেশ করলেন ওই দোকানদার বলেন, হুজুর আজকে আলহামদুলিল্লাহ আমার অনেক বেচা কিনা যথেষ্ট হয়েছে, আপনি যে আমাকে যে কাপড় আপনি চাচ্ছেন, যেটা আপনার চাহিদা তা আমার কাছে আছে, আমি আপনাকে দিতে পারবো, কিন্তু আমি চাচ্ছি আমার যে পাশের যে দোকানদার তার আজকে সকাল থেকে এ পর্যন্ত কোনো বেচা কিনা হয়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি চাচ্ছি আমি আপনাকে দিতে পারবো, আপনি আমার দোকানে এসেছেন, আমি বিক্রি করতে পারবো, কিন্তু আমি চাচ্ছি যে আপনি আজকে আমার থেকে না নিয়ে আমার পাশের দোকানদার থেকে নিন। সুবহানাল্লাহ, দ্বীনুন নাসিহা। কেমন, আচ্ছা কেমন ছিল? মানে অনেক সময় এই বিষয়গুলো শুনতে আমাদের কাছে স্বপ্নের মতো মনে হয়, যেটা আমরা ঘুমের মধ্যে আমরা অনেক সময় স্বপ্ন দেখে থাকি। না, আমাদের চ্যানেলের দর্শক, এটা বাস্তব ছিল। কেমন ব্যবসায়ী ছিল তারা, কেমন আখলাক ছিল, কেমন আদর্শবান ছিল, আল্লাহ আমাদেরকে নসিব করুন। জি, আপনি যে ঘটনা বললেন আমার শিশুবেলার ঘটনা স্মরণ পড়ে গেল। মদিনার মুসলমানরা এমন ছিল যে আজকের বেচা কেনা হয়ে গেলে অন্য মুসলমান ভাইকে দিয়ে দিত। আমি যেখানে থাকি ইমরান ভাই, সেখানে একসাথে দুটি দোকানদার ছিল, মুদি দোকান। জি। তো আমি যে দোকানে যেতাম একটা দোকান পার হয়ে যেতাম। তো ওই সামনের যে দোকানদার তিনি একজন মুরব্বী ছিলেন, তিনি আমাকে চোখ দেখাতেন, ওই দোকান থেকে যাবা না, ওই দোকানে যাবা না, চোখ দিয়ে ইশারা করতেন। হ্যাঁ, চোখ দেখাতেন, চোখ দিয়ে আমার ভয় দেখাতেন, আমার দোকান থেকে নিবা। এমন আমাদের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে সামনের দোকান বেচা কিনা না হোক বরং বন্ধ হয়ে যাক,
তাতে কোনো আসা যায় না। আমার হোক, আমার হতে হবে, আমার বেচা কেনা হতে হবে। এমনও তো হয় তালিক ভাই, আপনারা তো দেখেছেন মার্কেটে ডাকতে থাকেন, ওই লোক তার দোকান ক্রস করে সামনের দোকানের পাশে চলে গেছে, তারপর সেখান থেকে ডাকতে থাকে, নিয়ে আসে। হ্যাঁ, নিয়ে আসে। একজন মুসলমান হিসাবে আমার আপনার মন মানসিকতা কেমন হওয়া উচিত? যে হয়তো এতটুকু তো আমি বলতে পারি যে একজন লোক সে যাচ্ছে, যার কাছে যাচ্ছে, কেনার জন্য যাচ্ছে, হয়তো যদি ওই দোকান থেকে সে ক্রয় করে, তা আমার পাশের দোকানদার, তার হয়তো একটু আজকে একটু বেচা বিক্রি বেশি হবে, তার একটা খুশি, তার একটু সে লাভবান হবে। তো এটা আনন্দ হওয়া উচিত। আমি মুসলমান হিসাবে যে আমার যে দায়িত্ব, আমার যে কর্তব্য, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক আপনার মক্কায় মুকাররমাতে এবং মদিনায়ে তৈয়বার মধ্যেও অনেক সাহাবা ইকরামদের সাথে যৌথভাবে বিজনেস করেছেন। সুবহানাল্লাহ। একবার তো এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমারও বলেছেন যে আমি ব্যবসায়িক ক্ষেত্রে যারা আমার সাথে অংশীদারে ব্যবসা করেছেন, আমি সবচেয়ে উত্তম পেয়েছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে যদি তালিব ভাই যদি কেউ কারোর সাথে পার্টনারে ব্যবসা করে না, তাহলে সে যদি মানে কোনো ব্যবসায়ীকে যদি সবচাইতে খারাপ বলে, তার পার্টনারকে বলবে। সুধারণা কখনোই রাখে না। হ্যাঁ, মানে সবচাইতে এমন যে সে হয়তো এভাবে পলিসি করছে, সে এভাবে আমার অনুপস্থিতিতে এভাবে করছে, এভাবে হচ্ছে, বিভিন্ন ধরনের নানান প্রকার। কিন্তু আমাদের প্রিয় সাহাবা একরাম যারা ছিলেন, কত বড় বড় তারা ব্যবসায়ী ছিলেন, আল্লাহ তাআলা তাদের ব্যবসার মধ্যে আজকে আপনার ব্যবসার মধ্যে বিভিন্ন মার্কেটের মধ্যে দুর্ঘটনা ঘটে যাচ্ছে, আগুন লেগে যাচ্ছে, বিভিন্ন প্রকারের বড় বড় ব্যবসায়ী যারা, তাদের অনেক টাকার, তাদের অর্থ সামগ্রী কখনো ডুবে যাচ্ছে সমুদ্রের মধ্যে। আমরা অনেক সময় আপনি দেখবেন ট্রলার ডুবে যাচ্ছে, জাহাজ ডুবে যাচ্ছে, আগুন লেগে যাচ্ছে। এর অনেকগুলো কারণ যেটা ওলামা ইকরাম কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। হয়তো আমরা অনেক সময় আফসোস করি যে এই লোকটা, তার ব্যবসা এত বড় লস হয়ে গেল, অল্প দিনের মধ্যে সে দেউলিয়া হয়ে গেল। এখানে কোনো না কোনো কারণ, এমন কোনো কারণ ঘটেছে যেটার সাথে আল্লাহ তাআলা অসন্তুষ্ট ছিল, আল্লাহ তাআলা নারাজি ছিল। হয়তো কারো হক নষ্ট করা হয়েছে, কোনো ব্যবসায়ীর হক নষ্ট করা হয়েছে, হয়তো সে ওই ব্যবসা যে অর্থ উপার্জন করেছে তার হক সঠিকভাবে সে আদায় করে নাই। তাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদেরকে এই বিষয়গুলো আমাদেরকে জানা, আমাদের শেখা খুবই প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আমরা যদি ভালো পরিবেশ আমরা থাকতে পারি, ভালো ব্যক্তিদের সাথে যদি আমরা চলতে পারি, তাহলে আমি সত্যবাদী ব্যবসায়ী হতে পারবো। ব্যবসার আপনার হক হালাল, এবার ওই ব্যবসাটা পণ্য হালাল, কিন্তু অনেক মাধ্যম সেখানে চলে আসে, যার কারণে ব্যবসাটা হারাম হয়ে যায়। একটা কল নেব, কলের পর ইনশাআল্লাহ সাবির ভাই থেকে আরও কিছু ইনশাআল্লাহ আলোচনা শুনবো। যে কল চালিয়ে দেন। আমি ময়মনসিংহ বালুঘাট থেকে মোহাম্মদ মজনু মিয়া। আপনাদের চ্যানেলটা আমি দেখতেছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি সর্বদাই আপনাদের চ্যানেলটাই দেখি, ইসলামিক আলোচনা করেন, এগুলি আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা আমাকে দোয়া করবেন যাতে সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি ইনশাআল্লাহ। সবসময় মাদানী চ্যানেল আমরা দেখার চেষ্টা করব, নিজেও দেখব, অপরকেও মাদানী চ্যানেল দেখার জন্য আমরা ইনশাআল্লাহ দাওয়াত পেশ করব। যেহেতু মাদানী চ্যানেল দেখার মাধ্যমে যদি কোনো একজন ব্যক্তি অনলি 1 মিনিট যদি কেউ মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য হয়, ইনশাআল্লাহ সে 1 মিনিটে কিছু না কিছু সে শিখতে পারবে। হোক নামাজ, হালাল উপার্জন, মা বাবার খেদমত, দোয়া হোক, অথবা শরীয়তের কোনো মাসআলা মাসাইল হোক। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলে এই ছাড়া কোনো কিছুই নেই। মাদানী চ্যানেলে আল্লাহ এবং তার রসুলের কথা, কোরআন এবং হাদিসের কথা, আখিরাতের কথা, হয়তো কবরকে নিয়ে আলোচনা হচ্ছে, না ময়দানে মাহশারের স্মরণ করা হচ্ছে, কখনো জান্নাতের নিয়ামতের আলোচনা হচ্ছে, কখনো জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো তা আলোচনা হচ্ছে। মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আমরা এই মাদানী চ্যানেলের প্রচার করব, আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, যেভাবে হোক, আমরা মাদানী চ্যানেলের ইনশাআল্লাহ বেশি থেকে বেশি পরিমাণে প্রচার প্রসারণ করবো। সময় আস্তে আস্তে আমাদের আজকে প্রোগ্রামের প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। মোবাইল দিক থেকে ইনশাআল্লাহ সর্বশেষ কিছু আলোচনা শুনে বিজনেস ব্যবসা সম্পর্কে ইনশাআল্লাহ তারপর শেষ করব। জি। হাকিম উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহি তাআলা তার কিতাব ইসলামী জিন্দগি এর মধ্যে লিখেন, বেকার থাকা বড় অপরাধ এবং নাজাইজ পেশা অবলম্বন করা এর চেয়েও বড় অপরাধ।
আল্লাহ তাবারক ওয়া তাআলা হাত পা ইত্যাদি কাজ করার জন্য দিয়েছেন, অনর্থক ফেলে রাখার জন্য নয়। এমনইভাবে মানুষ্যত্বহীন পেশা মাকরু, যেমন প্রয়োজনের সময় শস্য জমা করে রাখা। আর এই বিষয়টা বর্তমানে অধিক হারে হচ্ছে। প্রতিটি ব্যবসায়ী ওই সময়ের অপেক্ষায় থাকে এবং জমা করে থাকে এবং একের বিনিময় 10-এ বিক্রি করে। এটা অনেক পূর্বেও ঘটেছিল। ইসলামের সর্বপ্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেনাকে আফদালুল বাশার বাদাল আম্বিয়া বলা হয়, তিনার খেলাফতের যুগে একবার অভাব হলো, ফসল তেমন হয় নাই, অভাব। তখন হযরত উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 100 উট ফসল ভরে অন্য দেশ থেকে আসছে। আর এখন সময় ছিল ব্যবসা করার, কারণ বেশি যাবে, টাকা কামানোর সময় ছিল। এখন মদিনার যে ব্যবসায়ী কমিটি ছিল, এরা উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলো, বলল আপনারা আমার কাছে দেন, আমরা শহরের সাইডে গিয়ে এগুলো বিক্রি করব। তখন উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা সবাইকে নিলেন, একটি রুমে গেলেন, বলল কে কেমন দাম দিবে। তখন কেউ বলল যেটা 10 টাকা আসে আপনি 1% বেশি নেন, কেউ বলল 2% বেশি নেন। আর উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা প্রতিবার বলে যে এর থেকে বেশি আমাকে দেওয়া হচ্ছে, সুবহানাল্লাহ, এর থেকে বেশি আমাকে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। বলতে সবাই বললো আপনি আমার থেকে 5% বেশি নেন। তখন বলা হলো যে আমাকে এর বেশি দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। তখন ওই ব্যবসায়ীরা বলল যে মদিনার শহরে তো আমরা সবাই ব্যবসায়ীরা এখানে জমা রয়েছে, অন্য কোনো ব্যবসায়ী তো নেই, অন্য কেউ নাই, তো দিচ্ছে কে? তখন উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, উসমানী গনি রহস্য কি, আপনি কার কথা বলতেছেন? তখন বললো আমার আল্লাহ আমাকে একের বিনিময়ে 10 দিচ্ছে। সুবহানাল্লাহ। তোমরা কি আমাকে একের বিনিময়ে 10 দিবে? তখন বললো না। তখন বললো তোমরা সাক্ষী হয়ে যাও, তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সবকিছু গরিবদের জন্য সদকা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। টাকা কামানোর সময় ছিল, অভাব ছিল, চাইলে টাকা মানুষ অফারও দিচ্ছে, ঘরে বসে অফার দিচ্ছে, আপনি এত % আমার থেকে নিয়ে নেন। আল্লাহ এবং উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আপনি জীবনী পড়েন, কখনো দেখবেন না তিনার অভাব এসেছে, আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়। নিয়ত, ওনাদের আদর্শ কেমন ছিল। প্রতিটা ব্যবসায়ী যারা, আমি মাদানী চ্যানেলের মাধ্যমে ওই সকল ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করব, আমরা ব্যবসা তো অবশ্যই করি, আপনি করেন, কিন্তু সাহাবা ইকরামের জীবনে একটু আপনি পড়েন। ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার যে ঘটনা, এটা তো আলহামদুলিল্লাহ ইসলামের ইতিহাসে ব্যবসার এক প্রসিদ্ধ ঘটনা। সুবহানাল্লাহ। মানে এমন সময় তিনি কি করলেন, ওই মালগুলো মানুষের কাছে তিনি পৌঁছিয়ে দিলেন যে সময় খুবই প্রয়োজন। মানে মানুষ কয়েক গুণ দিয়ে কিনতে মার্কেটের মধ্যে, আপনি দেখবেন আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন পণ্য খাদ্য সামগ্রী কিছু টাইম এমন থাকে যে টাইমে মানুষের চাহিদাটা এমন হয়, মানুষ 1 গুণ 2 গুণ বাড়তি হলেও মানুষ কিনতে হয়। আচ্ছা টাকা নাই, কারো থেকে নিয়ে হলেও মানুষকে কেন প্রয়োজন, খাওয়ার প্রয়োজন। ওই সময় আল্লাহ তাআলার ফানা মুসলমান, কি বলবো, কি অসাধু ব্যবসায়ী বলবো তাদেরকে। ইমরান ভাই, আমি এখন নাই, ধরেন বাজারে খাবারের নাই, এখন আমার সময় আমার গোডাউন ভরা, এখন আমি একের বিনিময়ে 10 বা 5 টাকা লাভ বেশি বিক্রি করতে পারি, আমি তো লাভ করতেছি, ঠিক আছে, আমি লাভবান হয়ে যাচ্ছে। যে কেনা সে কিনে নেবে, কিন্তু যে কিনতে আসতেছে সে তো গরিব, সে একজন কর্মচারী। আমি 5 টাকা বাড়িয়ে দিয়েছি, কিন্তু সে যেখান থেকে টাকা পায় তার তো 5 টাকা বাড়িয়ে দেওয়া হয় নাই। তার ঘরে সন্তান আছে, তার শুধু এটা খরচ নয়, তার তো অনেক কিছু নিতে হয়, সে কিভাবে নিজের হাজতকে পূরণ করবে? আমাদের সাহাবা একরাম, আমাদের বুজুর্গানে দিন, তারা মানুষের প্রতি দয়া করতে, দয়া করা হবে। এই ব্যবসার ক্ষেত্রে আমরা কখনো এমন প্রতারণার দিকে যাব না। আজকে যদি আমি মালগুলো এখন খুব কম দাম আমি স্টক করে নিলাম, আমি পুরো গোডাউন ভর্তি করে নিচ্ছি, আর আমরা যারা ব্যবসায়ী যারা তারা জানে আগামী মাসে অথবা এর পরের মাসে আপনার পরিবেশ পরিস্থিতি এমন পর্যায়ে যাবে, ওই সময় কিন্তু সংকট দেখা দিবে। আর আমরা কিন্তু অনেক দামে কিন্তু আমরা তখন মার্কেটের মধ্যে আমরা ছাড়তে পারবো এবং আমরা কয়েক গুণ আমরা লাভ করতে পারবো। যদিও ইসলামী শরীয়ত মোতাবেক কি আপনি বিক্রি করবেন, আপনি লাভবান হয়ে যাবেন, কিন্তু একজন মুসলমান হিসাবে এই কাজটা করা কেমন? এই কাজটা আমি মুসলমানের উপকার করব না মুসলমানকে আমি বিপদের মধ্যে ফেলাবো? এটা আমাদের সাহাবা ইকরাম, আমাদের বুজুর্গানে দিন, আউলিয়া কামিনিন, আল্লাহ তাআলা নেক বান্দা যারা, তাদের আদর্শের মধ্যে এটা ছিল না। আমরা শুনলাম সেই মদিনায় তৈয়বার ব্যবসায়ীর ঘটনা শুনলাম,
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে এহসান করে ঘটনা তার আমরা উপর এহসান শুনলাম। করা হয়, যে এহসান করে তার উপরে কিন্তু এহসান করা হয়। আমি যদি মানুষের প্রতি দয়া করি, দেখেন যারা এরকম করেছে দুনিয়াতেই কিন্তু দেখা যায় জাকাত দেনেওয়ালা জাকাত লেনেওয়ালা হয়ে যায়। আমি জমা করেছিলাম, কি এমন হলো, সব তো শেষ। আজ আমি রাস্তায় চলে আসছি, কোথায় আমি এসিতে বসে চেয়ারে বসে, আমার 10 জন কর্মচারী ছিল, অথচ আজ আমার কর্মচারী থেকেও আল্লাহ, খারাপ অবস্থা আমার হয়ে গেছে। বেশি দিন আগের নয়, আমাদের যে একটা দেশের যে ভূমিকম্পের যে ঘটনা ঘটলো, যে কাজের লোক ছিল, যে বাড়িতে সে কাজ করত, তো ওখানে ভূমিকম্প হওয়ার পরে বিভিন্ন জায়গায় তাঁবু স্থাপন করা হলো থাকার জন্য একটু ব্যবস্থা। একই তাঁবুর মধ্যে যে কয়েকদিন পূর্বে যে বাড়িতে কর্মচারী ছিল কাজ করত, সে ওই তাঁবুতে, আর যে বিল্ডিংয়ের মালিক ছিল, যে মানে 40 সেকেন্ডের ব্যবধানে সে ওই তাঁবুর মধ্যে। আচ্ছা, এরও কিছু নেই, ওরও কিছু নেই। দেখেন এটা কত বড় শিক্ষা। তোমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের প্রোগ্রাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব, এর মধ্যে একটা ছিল বিজনেস, ব্যবসা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পণ্যের ব্যবসা, বিশেষ করে খেজুরের আলোচনাটা একটু ব্যাপক ছিল, যেহেতু মক্কায় মুকাররমা মদিনায় তৈবাতে এখনও খেজুরের খুব সুন্দর সেখানে বিজনেস হয়, ব্যবসা বাণিজ্য হয়ে থাকে। আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, ব্যবসার সাথে জড়িত ছিলেন। আমরা ওই নিয়তে ইনশাআল্লাহ যে ব্যবসা বাণিজ্য করবো, খুব সময় খুব শর্ট, সর্বশেষ তারিখ ভাই থেকে ইনশাআল্লাহ। ইমরান ভাই, মাদিনী চ্যানেলের মাধ্যমে আমি সকল ব্যবসায়ী ভাইদের নিকট এই পয়গাম দিতে যাচ্ছি যে দেখেন, আমরা যত দামে পণ্য কিনি বা কেন, যখন আপনি কোনো কিছু খরিদ করতে যাবেন না ইমরান ভাই, তখন তিনি বলবে যে সাপোজ ধরেন কোনো একটা জিনিস আপনি বললেন 1200 টাকা, তখন উনি বলে ভাই আমার 1200 টাকা কেনাও হয়নি, আপনি কি দাম চাচ্ছেন? কিছুক্ষণ পরে বলে যে নিয়ে, হ্যাঁ, তো আপনি বলবেন না আমি 1000 টাকায় নিব, তো সে বলে ভাই 1200 টাকায় আমার কেনা হয়নি। তো পরবর্তীতে যখন আপনি দোকানটা ছেড়ে চলে যাবেন, তখন ডাক দিবে ভাই নিয়ে যান 1000 টাকায়। তো আপনি চিন্তা করেন এখানে, হ্যাঁ, ব্যবসার মধ্যে মিথ্যা কথা হচ্ছে। আমার 1200 টাকা কেনা যদি না হয়, আমি 1000 টাকা আমি কীভাবেই দিয়ে দিচ্ছি। আমি কি এখানে লস করার জন্য বসলাম? হ্যাঁ, দর্শক, কেউ তো লস করার জন্য বসে না। তাহলে সে এই যে বিষয়গুলো বলা যে আমি এত টাকা দিয়ে কিনেছি, আমাকে তো কিছু লাভ করতে হবে, যখন ওই লোক দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত সে ওই টাকায় তাকে সে মাল ফেরত দিচ্ছে। এটা তো তারই মতন হয়ে গেল, এক বালতি দুধের মধ্যে 1 ফোঁটা প্রসাব। জি, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিক। ব্যবসায়ী ভাই যারা, তাদের ইলমে দিন শিকার প্রয়োজন, দিনের জ্ঞান। টাকা থাকলেই আপনার ব্যবসা শুরু করার, এটার ইসলামী শরীয়তে অন্য কোনো ধর্মে আছে কি না সেটা জানি না, কিন্তু আমাদের ইসলাম ধর্মে কিন্তু এর নিয়ম নেই। আপনি বিদেশ থেকে আসলেন, এখন কি করবেন, কি করবেন, কোনো রাস্তা পাচ্ছেন না, আপনি একটা ব্যবসা খুলে বসে গেলেন। অবশ্যই ব্যবসা পবিত্র, এটা করতে হবে। আমাদের বিষয় কিন্তু আজকে হচ্ছে যে আপনার অবসর না থেকে আপনি ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু অবশ্যই ব্যবসাটাকে আমাদেরকে শিখতে হবে, ইসলামী নিয়ম কানুন মোতাবেক আপনাকে ব্যবসা করতে হবে, ইলমে দ্বীন শিখতে হবে। আমি আপনাদেরকে আবারও দাওয়াত পেশ করব। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীতে ইলমে দ্বীন শিকার সুন্দর এবং সুব্যবস্থা, তার একটি মাধ্যম হচ্ছে মাদানী কাফেলা। দাওয়াত ইসলামীর সাথে সঙ্গ দিয়ে যোগাযোগ করে আপনি কবে, কখন, কোন সময় আপনাকে মাদানী কাফেলায় সফর করতে পারবেন, ইনশাআল্লাহ সফর করুন। এই দিনী মাসাইল, আপনার একজন সত্যবাদী ব্যবসায়ীকে কেমন হওয়া উচিত, ব্যবসায়ের গুণ কেমন হওয়া উচিত, তার আচরণ কেমন হওয়া উচিত, তো এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা মাদানী কাফেলা যখন সফর করব, আমরা শিখতে পারবো, আমরা জানতে পারবো। মহান রব্বুল আলামিন আমাদের আজকের এই বিষয়ে আমরা যা শ্রবণ করলাম ব্যবসা সম্পর্কে, আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার, তদ অনুযায়ী আল্লাহ আমাদের সকলকে আমল করা তৌফিক দিক। দর্শক, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ঠিক একই সময় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব মোবারকের প্রোগ্রামে ইনশাআল্লাহ মোবাল্লিকদেরকে নিয়ে একটি বিষয় নিয়ে আমরা আবার উপস্থিত হব। মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, সর্বদা মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদারি প্রিয় নবী আমাদের রউফ
রহিমতি